আরে আরে এ কি পিঙ্কি তো দেখছি একটা হাতির পিঠে চেপে আছে। আরো কত প্রাণী এখানে। কি ব্যাপার, পিঙ্কিদের বাড়িতে এত প্রাণী কি করে এলো? জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, এইটা হচ্ছে ছোট পিঙ্কিদের বাড়ি। আর এখন সকালবেলা, সকাল সকাল উঠেই উমা তো উঠোন ঝাড় দিচ্ছিল। আর এদিকে লক্ষ্মী তো দেখছি সবজি কাটছিল। আর চিঙ্কি, পিঙ্কি আর ছুটকি মিলে খেলা করছিল। বাবারে বাবা, উঠোনটা যা নোংরা হয়েছে না, একদম চারিদিক থেকে শুকনো পাতা এসে ভরে গিয়েছে। শীতকাল শেষে এখন যেন শুকনো পাতা পড়তেই আছে। দিদি ভাই, ও দিদি ভাই, আজকে তো লাউ চিংড়ি করব। তুমি একটু বলে দাও না, লাউটা কি একটু মোটা করে কাটবো না ছোট করে কাটবো? হ্যাঁ হ্যাঁ লক্ষ্মী, তুই লাউটা ছোট করে কাট, তাহলে চিংড়ির সঙ্গে দিলে পারে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এদিকে আমি ঝাড়টা দিয়ে নিই। ঝাড়টা দেওয়া হয়ে গেল, এবার যাই দেখি মুরগিগুলোকে কিছু খেতে দিই। সেই সকালবেলাতে বের করেছি, এখনো কিছু খেতে দিইনি। ব্যাস, খাবারটা দিয়ে দিলাম, এবার ওরা খেয়ে নেক। মুরগিগুলো মনের আনন্দে খেতে শুরু করলো। এদিকে পিঙ্কিরা বসে বসে মোবাইলে ভিডিও দেখছিল। এই ভিডিওটা তো খুব সুন্দর, চল আমরা এই ভিডিওটাই দেখি। না না না, আমি কার্টুন দেখবো, আমাকে কার্টুন দেখতে দে। তোরা তো অনেকক্ষণ থেকে ভিডিও দেখছিস, আমি কার্টুন দেখবো, দে আমার কাছে। কিরে, তোরা আবার মারামারি শুরু করলি কেন? ঠিকঠাক খেলছিলি, খেলবি, আবার মারামারি করছিস কিসের জন্য? সত্যি এই বাচ্চাগুলোকে খেলতে দিয়ে একদম শান্তি নেই। কি যে করে না এরা। আমরা যেটা দেখছি সেটা দেখতে হবে তোকে, তোকে এখন গেম খেলতে হবে না, যা দিব না। না, আমি গেম মোবাইল দেখবো, আমি দেখবো, আমাকে দিতে হবে। আমি দিব না, না 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 দিব না, সর্বদা রেখে চল, আমাকে মোবাইল দে, বলছি তোকে দেব না, মোবাইল দে দে দে, আমাকে দে, আমাকে দে। দেখেছো আবার মারামারি শুরু করেছে, আবার ঝগড়া করছে। তিনজন বসে বসে মিলেমিশে মোবাইল দেখবি তা নয়। দাঁড়া, তোদেরকে আর মোবাইল দেখতেই হবে না, দে বলছি শিগগিরই, তোদের কাছ থেকে ফোনটা কেড়ে নি। খুব বেশি না, সারাদিন শুধু বসে বসে মোবাইল দেখা। তার থেকে খেলনা আছে, খেলনাগুলো নিয়ে খেলা করলে কি হয় বলতো? আর এমনিতেও ফোন থেকে যে রশ্মি বেরোয় সেটা কিন্তু খুব ক্ষতিকর বাচ্চাদের জন্য। তাই বলছি ফোন থেকে সবসময় দূরে থাকবি। একদম ঠিক করেছো দিদি ভাই, সারাদিন ফোন নিয়ে বসে থাকবে আর সারাদিন ঝগড়া করবে। তুমি একদম কাজের মতো কাজ করেছো। হ্যাঁ গো, বলছি এই নাও তোমার ফোন, তোমার কাছে রাখো। ওদেরকে দিয়েছো আর ওরা দেখো মোবাইল নিয়ে কি পরিমাণ ঝগড়া করছে, মারামারি করছে। তার থেকে তোমার কাছে রাখাই ভালো। আর বলছি ওদেরকে একদম ফোন দিবে না, কিন্তু ফোন ওদের জন্য খুব ক্ষতিকর। ঠিক আছে, সে না হয় বুঝলাম, ফোনটা নিয়ে নিলাম, কিন্তু ওরা তো ছোট মানুষ, খেলার জন্য কিছু না কিছু দরকার, কি বলো? তুমি ঠিক বলেছো, ওরা তো ছোট মানুষ, ওরা এমনি আর কতক্ষণ বসে থাকবে বলো? আমরা তো আমাদের কাজ নিয়েই ব্যস্ত থাকি, আর ওরা তো তা পারে না। বরং যাও তো, তুমি একটু বাজারে যাও তো, গিয়ে ওদের জন্য নতুন কোনো খেলনা নিয়ে এসো। পুরনো খেলনা নিয়ে তো একদম খেলতে চায় না ওরা। খেলনা? তুমি ঠিকই বলেছো, ওদের জন্য কিছু খেলনা নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই দোকানে, দেখি কিছু নতুন খেলনা নিয়ে আসি ওদের জন্য। সুভাষ তো পিঙ্কিদের জন্য খেলনা আনতে গেল। হ্যাঁ রে লক্ষ্মী, বলছি তোর রান্নার কত দূর হলো বলতো? তাড়াতাড়ি করে হাত চালিয়ে রান্না কর, সবাই আবার খাবে। হ্যাঁ দিদি ভাই, লাউটা প্রায় কাটা হয়েই গিয়েছে। কাটা হয়ে গেলে অমনি সাথে সাথে আমি চাপিয়ে দিব, তুমি চিন্তা করো না তো। কিছুক্ষণ পর ঠাম্মি বাইরে বেরিয়ে এলো। কি হয়েছে দিদি ভাই, বাইরে এত চেঁচামেচির আওয়াজ পাচ্ছে কেন বলো তো? তোমরা এখানে সবাই মিলে বসে থেকে খেলা করো না, খেলা করতে করতে আবার ঝগড়া করছো কেন বলো তো? দেখো না ঠাম্মি, আমরা মোবাইল দেখছিলাম, আর দেখো পিঙ্কি হঠাৎ করে বলছে যে ও কার্টুন দেখবে, তাই নিয়েই তো ঝামেলা হচ্ছে। না না না, আমি আগে থেকে কার্টুন দেখছিলাম, আমাকে কার্টুন দেখতে দিচ্ছে না ঠাম্মি। আহা দিদি ভাইরা, তোমরা মারামারি করো না, ছোট বাচ্চাদের বেশি মোবাইল দেখতে নেই, চোখ খারাপ হয়ে যাবে। হ্যাঁ গো বৌমা, সুভাষকে দেখছি না যে, কোথায় গেল আবার সকাল উঠে? আর বলবেন না মা,
এই যে এই বাচ্চাগুলো মোবাইল নিয়ে মারামারি করছে, তাই ওর বাবা আবার বাজারের দিকে গেল, বললো যে দেখি ওদের জন্য নতুন কিছু খেলনা নিয়ে আসি। পুরনো খেলনা তো আবার ওরা খেলতে চায় না। তা হ্যাঁ গো বৌমা, ছেলেটাকে কি বলেছিলে আমার জন্য পান আনতে? কাল রাতে তো তোমাকে বলেছিলাম। হ্যাঁ মা, আমি আপনার ছেলেকে কাল রাতেই বলেছিলাম, ওর মনে আছে, ও ঠিক নিয়ে আসবে। এর মধ্যে সুভাষ বাড়িতে পৌঁছে গেল। কই রে, তোরা কোথায় গেলি? কই রে চিঙ্কি, পিঙ্কি, চুটকি, এদিকে আয়, দেখ তোদের জন্য আমি কত খেলনা নিয়ে এসেছি। খেলনাগুলো তোদের পছন্দ হয় কিনা দেখ তো একটু এসে। ওমা কাকাই, তুমি কত খেলনা নিয়ে এসেছো, শিগগিরই যাই দেখি। ওমা কি সুন্দর সুন্দর খেলনা, কত কি, ও বাবা। আরে বাহ, সুভাষ তো কত কি খেলনা নিয়ে এসেছে পিঙ্কিদের খেলার জন্য। এখানে তো দেখছি বিভিন্ন ধরনের প্রাণী আছে। তোরা সবাই একটা ফোন নিয়ে মারামারি করছিলি না, তার জন্যই তো আমি সবার জন্য এতগুলো খেলনা নিয়ে আসলাম। এবার খেলনাগুলো ভালো করে দেখ কোনটা কোন প্রাণী। প্রত্যেকটা প্রাণীর নাম কিন্তু আমি তোদের কাছ থেকে ভালো করে বুঝে নেব, পারবি তো? এখানটায় যে প্রাণীগুলো আছে না, আমি সব প্রাণীর নাম জানি, আমি সব বলে দিতে পারবো। শুধু তুই কেন, আমিও বলে দিতে পারবো এখানে কি কি প্রাণী আছে। আচ্ছা দিদি ভাই, তাহলে একটা খেলা খেলা যাক। এখানে যেই রঙের প্রাণীগুলো আছে এক একজনকে এক একটা রং ধরবো, দেখি কে কে বলতে পারে। ঠিক আছে ঠাম্মি, তাহলে তো খুব মজা হবে, একটা খুব সুন্দর খেলা হয়ে গেল। তোরা মোট 3 জন আছিস, আর এখানে আছে 6টা প্রাণী, তাই তোদের 3 জনকে প্রত্যেকে 2টো করে প্রাণীর নাম বলতে হবে। সবার আগে চিঙ্কি তুই বল, ওখানে যে গ্রিন কালারের আর অরেঞ্জ কালারের দুটো প্রাণী আছে, এই প্রাণী দুটোর নাম কি, দেখ পারিস কি না। হ্যাঁ আমি বলতে পারবো, এখানে গ্রিন কালারের যে প্রাণীটা আছে তার নাম হচ্ছে গন্ডার, আর অরেঞ্জ কালারের প্রাণীটা যেটা শিং আছে তার নাম হরিণ। একদম সঠিক হয়েছে, তুই একদম ঠিক বলেছিস চিঙ্কি। এবার চুটকি দিদি ভাই বলো তো দেখি, এখানে এই যে রূপো কালারের যে প্রাণী দুটো আছে তার নাম কি? বলছি, একটা হচ্ছে হাতি আর একটা হচ্ছে উট। কি হলো ঠাম্মি, বলো আমার উত্তরটা সঠিক হয়েছে কিনা? আরে বাহ দিদি ভাই, তুমিও তো দেখছি একদম সঠিক বলেছো, সবাই তো সব সঠিক বলছে দেখছি। এবার বাকি থাকলো আমাদের পিঙ্কি রানী। পিঙ্কি, তুই বাকি দুটো প্রাণীর নাম তাড়াতাড়ি বলে দে তো। তোমরা সবাই বলতে পেরেছো, আর আমি বলতে পারবো না? তা হবে না, আমিও কিন্তু সবগুলোর নাম জানি। এখানে রেড কালারের যে প্রাণীটা আছে ওটা হচ্ছে বাঘ, আর এখানে হলুদ কালারের যে প্রাণীটা আছে এটা হচ্ছে নেকড়ে। দেখেছো তো বন্ধুরা, আমিও কিন্তু সব একদম সঠিক বলেছি। পিঙ্কি, তুই তো সবগুলো সঠিক বলেছিস, তোমরা সবাই সবগুলো সঠিক বলেছো। ঠিক আছে, এবার তোমরা এই খেলনাগুলো নিয়ে খেলা করো। ঠিক, এখানে কত সুন্দর একটা হাতি আছে, আমি তো এই হাতিটার পিঠে চাপবো। আরে আরে, পিঙ্কি তো দেখছি হাতির পিঠে একদম চেপে বসেছে। কি ভালো লাগছে